হ্যালো গাইস, আজকে আপনাদের কাছে আমি একটি প্রশ্ন তুলে ধরবো। আর প্রশ্নটা সত্যি খুবই ইন্টারেস্ট হবে আজকের ভিডিওটা। যারা জাপানিজ কোর্স করতেছেন তাদের জন্য আসলে এটা খুবই ইন্টারেস্ট যে ভিডিওটা হবে। আশা করি আমার যে ফ্রেন্ড সার্কেল আছেন যারা N5 বর্তমানে নতুন স্টার্ট করেছেন তাদের জন্য এই ভিডিওটা আমি করেছি। তো আমি দেখাচ্ছি, এই যে লোককে দেখতে পাচ্ছেন নাম হচ্ছে শান্ত। তার 7 তারিখ জেলপিটি পরীক্ষা, মেবি আজকে 5 তারিখ রাত। দেখতে পাচ্ছেন তারা কি করছে, তারা এখন করছে ফ্রি ফায়ার খেলছে। আর এই যে বাপ্পি, তার N5 জেলপিটি পরীক্ষা 7 তারিখ, সেও দেখুন বডি দেখাচ্ছে একদম বডি ম্যান, সো জিম ম্যান, বডি ম্যান বলতে ভুল হবে। এবং সেও দেখুন ফ্রি ফায়ার খেলছে। এমদাদ মামা, যার কথা না বলে না, সে আসলে আইএলস একজন আইএলস স্টুডেন্ট। আর তার অবস্থা দেখুন, সে গেম মানে তার এক্সাম আগামী মাসে, সো তার কি অবস্থা দেখুন। এবং এখানে আছে আমাদের একজন আইএলস স্টুডেন্ট, তার অবস্থা আসলে না বললেই নয়, তার অবস্থা একই অবস্থা। এই একজন N4 জেএলপিটি এক্সাম। এবং আমি আরো একটি ইন্টারেস্ট ভিডিও দেখাবো, এরা এখানে গেম খেলছে এবং অন্য যে জেএলপিটি স্টুডেন্ট আছে আসলে তারও দেখাবো যে তার আগ্রহী আর তার আগ্রহী। আমি এখন আপনাদেরকে দেখাতে যাচ্ছি তার বিষয়টা। তারা এই যে এই রুমে দেখতে পাচ্ছেন, এই যে পড়ার স্পেসটা কত সুন্দর স্পেস, তারা সেটা রেখে গেমে আসক্ত। গেম আসলে কতটা যে নিম্ন পর্যায়ে যেতে পারলে এই পর্যায়ে হয় আজকাল ছেলেমেয়েদের, তো আমি দেখাবো। দেখুন, এই একটি ভাই আছে জেএলপিটি স্টুডেন্ট, সো তারও N4 জেএলপিটি পরীক্ষা। সে দেখুন কত সুন্দর পড়ালেখা করছে। দেখতেই পেলেন যে একটু আগে তারা গেম নিয়ে কিভাবে পড়ে আছে, অথচ তাদের ভিতরে জেএলপিটি পরীক্ষা 7 তারিখের উদ্দেশ্যে কোনো রকম কোনো ইন্টারেস্ট নেই। কিন্তু এই ভাই দেখুন এখনো পড়ছে। আসলে তার জন্য দোয়া ও শুভকামনা করবেন যাতে 7 তারিখ তার পরীক্ষা ভালো হয় গাইস। এবং আমি আরো দেখাচ্ছি একজন বিসিএস ক্যাডার পারদর্শী এবং প্রস্তুতশীল একজন লোকের সাথে আপনাদের পরিচয় করাই দেবো। শাকিল ভাই, আসলে আপনি এই যে জাপানিজ যারা কোর্স করতেছে তাদের 7 তারিখ যে এক্সাম, তাদের আসলে কি বুঝতে পারতেছেন যে তাদের কি হতে যাচ্ছে? তাদেরকে আমি অবশ্যই ওয়েলকাম জানাই যে জাপানি শিখতেছে, কিন্তু সামনে পরীক্ষা যেহেতু, তাহলে এই যে 7 তারিখ, আজকে 5 তারিখ রাত, আজ কালকে 6 তারিখ রাত শেষ হলেই আমরা জানতে পারি যে 7 তারিখ 10টায় এক্সাম শুরু হবে। তো তাদের আসলে কি হতে যাচ্ছে, আসলে কি হবে তাদের? কেউ N5, কেউ N4। অবশ্যই খেলাধুলা করার দরকার আছে, অবশ্যই মানসিক শান্তির একটা দরকার আছে। সবসময় পড়বে তাও না, ঠিক আছে, একটু মাইন্ড ফ্রেশ করার জন্য খেলতেই পারে। তো এত এক্সেস পর্যায়ে না খেললে আসলে তো তাদের এখন আসলে বই নিয়ে থাকা উচিত। এটা তো আমরা সবাই জানি যে যেহেতু এখন ইনশাআল্লাহ আমি আশা করবো ওরা পড়াশোনায় বসবে একটু পরেই। তো আসলে আপনার কি অবস্থা? আপনি আমরা জানা মতে যে আপনি অনেক চেষ্টা করছেন, জব করছেন, পার্ট টাইম জব, এবং তার সাথে লেখাপড়া মানে খুবই আগ্রহী আমরা জানতে পেরেছি। সো আসলে আপনার কি এখন, আসলে আপনার অনুভূতিটা কি যে বিসিএস দিবেন, সো সেটা আর কি একটু যদি তুলে ধরতেন। আমার জায়গা থেকে আমি সম্পূর্ণ আর কি যতটুকু চেষ্টা করা দরকার সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করছি। বাকিটা হচ্ছে আমার তকদির, আল্লাহ যা ভালো মনে করে তাই হবে। হ্যাঁ, এটা অবশ্যই ঠিক বলেছেন, আল্লাহর উপরে সব নির্ভরশীল। আপনার জন্য দোয়া ও ভালোবাসা রইল। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আর অবশ্যই আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে এবং আমার যে সাবস্ক্রাইবার আছে তাদের জন্য অবশ্যই দোয়া করবেন, এবং তাদেরকে একটি লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অবশ্যই একটু অনুরোধ, এবং কিছু বলে যান আজকে আমার যে ফ্রেন্ড সার্কেল আছে যারা। অবশ্যই চ্যানেলে আপনারা কন্টিনিউ ভিউজ করবেন, প্লাস হচ্ছে